সেই 12 অক্টোবর থেকে আজকে 15 অক্টোবর পর্যন্ত আমাদের সাথে টালভানা চলছে। মূলত 13 আগস্ট 2025 আমরা যখন জাতীয় প্রেস ক্লাবে অবস্থান নিয়েছিলাম আমাদের 20% বাড়ি ভাড়ার দাবিতে এবং 15,000 টাকা চিকিৎসা ভাতা দাবিতে এবং 75% আমাদের উৎসব ভাতার দাবিতে, তখন আমাদেরকে আশ্বস্ত করা হয়েছিল যে আমাদেরকে সেই দাবিগুলো পূরণ করা হবে। আমরা কৃষক, আমরা ভদ্র, আমরা শিক্ষক, আমরা সরকার মহোদয় যিনি আশ্বাস দিয়েছিলেন সেটা আমরা সরল মনে আমরা বিশ্বাস করেছিলাম এবং 2 মাস আমরা অপেক্ষা করেছিলাম এবং সরকার মহোদয় বলেছিলেন যে উনি প্রজ্ঞাপন জারি করবেন। কিন্তু খুবই দুঃখের বিষয়, আমার মনে হয় যে বাংলাদেশের সবচেয়ে যদি সরল কোনো পেশাজীবী থাকে তাহলে শিক্ষক, যদি ভদ্র কোনো পেশাজীবী থাকে তাহলে শিক্ষক, যারা বিশ্বাস করে। কিন্তু এটাও বিপরীত আমরা পাই যে একমাত্র বাংলাদেশের মধ্যে শিক্ষকের সাথেই সেই কথার বরকরারটুকু করা হয়। আমরা আবার বাধ্য হয়েছি, যেহেতু সরকার মহোদয় প্রজ্ঞাপন জারি করেন নাই, সেহেতু আমরা 12 অক্টোবর থেকে এখানে আমরা লাগাতার আজ পর্যন্ত আমরা আছি এবং বিভিন্ন সময় সরকার মহোদয় আমাদের সাথে টালভানা করছেন, আমাদেরকে বলছেন যে ওনারা প্রজ্ঞাপন জারি করবেন, কিন্তু সেই প্রজ্ঞাপনটি জারি হচ্ছে না। আমি সারা দেশবাসীকে জানাতে চাই যে আমরা গল্পে পড়েছিলাম বাঘ আসে, কিন্তু বাঘ আসলেই কিন্তু আসতো না। কিন্তু সরকার মহোদয় এটা জেনে রাখেন, এবার আমরা কিন্তু শহীদ মিনারে অবস্থান নিয়েছি শিক্ষকের একাংশ এবং শিক্ষকের যারা রয়েছেন বাংলাদেশের 97% যে বেসরকারি শিক্ষক রয়েছেন, প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান কর্মবিরতি চলছে। এখান থেকে দাঁড়িয়ে গ্যারান্টি দিয়ে বলা যায়, হলফ করে বলা যায় এবং উদাহরণ টেনে বলা যায় বাংলাদেশের 97% শিক্ষা প্রতিষ্ঠানের ক্লাস চলছে না। আমি মনে করি আমার দেখা শিক্ষকদের এটাই হচ্ছে বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ একটি আন্দোলন, যে আন্দোলনটা আমাদের প্রত্যেক উপজেলায় পালিত হচ্ছে। আমি মনে করি এখন এমন কোন বিদ্যালয়, বেসরকারি বিদ্যালয় পাওয়া যাবে না যে বিদ্যালয়ে ক্লাস চলছে সারা বাংলাদেশের। এটা হচ্ছে সবচেয়ে বাস্তব ঘটনা। সরকার মহোদয় এতদিন এই বিষয়টাকে পাত্তা দেন নাই, কারণ তারা মনে করেছেন যে না, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস চলছে। কিন্তু আপনারা খবর নিয়ে দেখেন যে শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস চলছে না। এবং এটা আপনাদের জানতে হবে, প্রত্যেকটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের বাংলাদেশের কোনো না কোনো পরিবারের কোনো না কোনো সন্তান সেই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সাথে জড়িত এবং সেখানে তারা লেখাপড়া করতেছে। আমি মনে করি অনতিবিলম্বে আপনাদের এই দাবিটুকু মেনে নেওয়া দরকার, কারণ এই দাবিটুকুর সাথে জড়িত রয়েছে বাংলাদেশের সমস্ত শিক্ষা ব্যবস্থা, রয়েছে প্রত্যেকটি পরিবারের সন্তান, রয়েছে আগামীর যে সোনার বাংলাদেশ গড়বে সেই বাংলাদেশ গড়ার স্বপ্ন। আমি একটা কথাই বলতে চাই, বেসরকারি শিক্ষকরা প্রত্যেকবারই এসে দাবি করেন, আপনারা একটু একটু করে দেন। আমি এটাই বলতে চাই, যদি আপনাদের কাছে না থাকে তাহলে একটা করে দিচ্ছেন কিভাবে? আসলে এটার মূল কথা হচ্ছে আপনাদের কাছে আছে, আপনারা একটু করে দিচ্ছেন এবং যেটুকু রয়ে গেছে আপনারা সেটুকু অন্যান্য খাতে আপনারা বিনিয়োগ করছেন। আমরা এটা বুঝে গেছি। আপনি মনে করি এবার যে আন্দোলন, সেই আন্দোলন আমাদের বিজয়ের আন্দোলন। আপনারা জানেন আমরা বর্তমানে যে অবস্থান কর্মসূচি পালন করছি, আমাদের মোট দাবি 3টা। একটি হচ্ছে আমাদের বাড়ি ভাড়া 20% দিতে হবে, আর 2 নম্বর দাবি হচ্ছে আমাদের মেডিকেল ভাতা 1500 টাকা করে দিতে হবে, আর 3 নম্বর দাবি আমাদের হচ্ছে আমাদের কর্মচারীদের উৎসব ভাতা 75% করে দিতে হবে। এই মূল 3 দাবির উপরে আমরা আজকে জাতীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করতেছি। যদি এই দাবিগুলো আজকের মধ্যে আমাদেরকে দেওয়া না হয়, ঘোষণা না করা হয়, প্রজ্ঞাপন না দেওয়া হয়, সারা দেশে আমরা প্রত্যেকটা এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে আমরা কর্মবিরতি পালন করতেছি। যদি আমাদের এই ঘোষণা না দেয়, অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশের মাধ্যমিক শিক্ষা এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো শিক্ষার যে অনিশ্চয়তা সৃষ্টি হবে, শিক্ষার যে অনিশ্চয়তা সৃষ্টি হইতেছে, তার জন্য সরকারকে আমরা দায়ী করব। আপনারা জানেন বিগত 12 অক্টোবর থেকে এ পর্যন্ত আমরা ফেস্টাব হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে আমরা আন্দোলন করছি, অবস্থান করছি। আপনারা সবাই দেখছেন। আমরা মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি জনাব ঝলকান্তি চক্রবর্তী, আমি মোহাম্মদ আব্দুল মোতালিব, কোষাধ্যক্ষ মাধ্যমিক শিক্ষক সমিতি শ্রীমঙ্গল এবং বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক। আমরা আজ যে আন্দোলন করছি আপনারা সবাই জানেন, সবাই শুনেছেন। 13 আগস্টে আমরা প্রেস ক্লাবের সামনে আমরা অবস্থান কর্মসূচি গ্রহণ করেছিলাম।
তখন সচিবালয় থেকে আমাদের 12 জন নেতৃস্থানীয় ব্যক্তিদেরকে নিয়ে তারা আমাদের দাবি মেনেছিলেন এবং বলছিলেন অচিরেই প্রজ্ঞাপন জারি করবেন। কিন্তু দুঃখের বিষয় 2 মাস অতিক্রান্ত হওয়ার পরও আমাদের দাবি তারা মানেনি এবং প্রজ্ঞাপন জারি করেনি। তারপরে তারা মিথ্যা তহমত দিয়ে গত মাসের 30 তারিখ আমাদেরকে অপমানিত অপদস্থ করেছে 500 টাকা বাড়ি ভাড়া বর্জন করে। আসলে আমরা শিক্ষকরা নিষ্পেষিত আর নির্যাতিত, আমাদেরকে তারা সিভিল হিসেবে তারা ব্যবহার করছে। সংগ্রামী বন্ধুরা, আমরা মাত্র 3টা দাবি আমরা নিয়েছিলাম। আমাদের একটা দাবি হচ্ছে 20% বাড়ি ভাড়া, 1500 টাকা মেডিকেল ভাতা এবং কর্মচারীদের জন্য 75% উৎসব ভাতা দেওয়ার জন্য তারা সবটাই মেনেছিল। কিন্তু ওইখানে যে আমরা আছে কিছু শয়তান, ওই যে ফ্যাসিস্টের শয়তান মনে করো ওইখানে আছে, ওদের কারণে আমাদের কাজটা হয় নাই। তবে ইনশাল্লাহ আমাদের যতক্ষণ পর্যন্ত আবার প্রজ্ঞাপন জারি না হবে ততক্ষণ পর্যন্ত আমরা শহীদ মিনার ছেড়ে যাব না। দেশবাসী, আপনারা দেখছেন আমরা গত 4 দিন যাবৎ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে আমাদের শিক্ষকদের এমপিভুক্ত শিক্ষকদের দাবি দেওয়া নিয়ে অবস্থান করতেছি। সরকার বাহাদুর এখন আমাদের দাবি দেওয়া মেনে নিচ্ছে না। তারই পরিপ্রেক্ষিতে আমরা আজকেও আবার শহীদ মিনারে অবস্থান করতেছি।